আজকের বিষয় হলো অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস যা খরজ্বর নামে পরিচিত, এটি এমন একটি অবস্থা যেখানে ইমিউন সিস্টেম ফুলের পড়া, ডাস্ট মাইট বা বাড়িতে পোষ্য কোনো জীবজন্তুর লোম বা খুশকির মতো অ্যালার্জেনের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। আজ আমি এই অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণ, কী কী কারণে এই অ্যালার্জিক রাইনাইটিস হয় এবং সবশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি ডক্টর এপি মণ্ডল, ডক্টর লাবণীস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই অ্যালার্জিক রাইনাইটিস রোগের মূলত কী কী লক্ষণ দেখতে পাওয়া যায়? হাঁচি হওয়া, নাক দিয়ে অনবরত জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া বা নাকের ভিতরে অনেক সময় চুলকানি অনুভূতি হওয়া, এছাড়া সর্দি হওয়া, এইসব সমস্যা দেখতে পাওয়া যায়। অনেক সময় চোখের মধ্যে চুলকানি অনুভূতি হওয়া বা চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে অনবরত জল পড়া, এইসব সমস্যা দেখা যায়। সাধারণত অ্যালার্জি আছে এমন কোনো বস্তুর সংস্পর্শে আসার পরেই বা কিছুক্ষণের মধ্যেই এইসব সমস্যাগুলো রোগীর শুরু হয়ে যায়। ব্যক্তিবিশেষে লক্ষণ দেখা দেওয়ার সময়কালও ভিন্ন ভিন্ন হতে পারে। কারোর কারোর নির্দিষ্ট ঋতুতে এই অ্যালার্জিক রাইনাইটিস রোগটি দেখতে পাওয়া যায়, কারণ তাদের ঋতুভিত্তিক গাছ, ফুল বা ঘাস থেকে অ্যালার্জি প্রতিক্রিয়া শরীরে তৈরি হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে তারা প্রায় সারা বছরই এই সমস্যায় ভোগে। এই রোগটি হওয়ার কী কী কারণ হতে পারে? অ্যালার্জিক রাইনাইটিসের মূলে রয়েছে বিভিন্ন জিনিসের প্রতি অ্যালার্জি। এই অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণে আমাদের শরীরে হিস্টামিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ নির্গত হয়। এই হিস্টামিন নাকের চামড়ার মধ্যে প্রদাহ সৃষ্টি করে। তার ফলে নাকের মধ্যে অতিরিক্ত পরিমাণে শ্লেষ্মা জাতীয় পদার্থ তৈরি হয়। এরপর নাক দিয়ে জল পড়া সহ হাঁচি, বিভিন্ন রকমের লক্ষণ দেখতে পাওয়া যায়। সচরাচর যেসব জিনিস থেকে অ্যালার্জি হতে দেখতে পাওয়া যায় তার মধ্যে রয়েছে ডাস্ট মাইট, ফুলের পড়া বা রেণু, বাড়িতে পোষ্য কোনো প্রাণীর লোম বা খুশকি, এছাড়া বিভিন্ন ছত্রাক থেকেও এই অ্যালার্জি হতে পারে। আজ আমি অ্যালার্জিক রাইনাইটিসের উপরে টপ 5 হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্ট যে মেডিসিনটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো ন্যাট্রামিউর। অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার জন্য ন্যাট্রামিউরকে প্রায় টপ গ্রেড মেডিসিন বলা হয়। এই মেডিসিনটি প্রায় সমস্ত সমস্যাগুলোকে কভার করে এবং অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের অ্যালার্জির চিকিৎসার জন্য সর্বাধিক ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন। ঘন ঘন হাঁচি, নাক দিয়ে জল পড়া এই মেডিসিনের প্রধান লক্ষণ। এক্ষেত্রে মেডিসিনটি 30 পোটেন্সিতে সারাদিনে 2 বার 5 থেকে 7 দিন অবধি মেডিসিনটি খেতে হবে। নেক্সট মেডিসিনটি হলো আর্সেনিকাম অ্যালবাম। আমি প্রথম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত লক্ষণই এই রোগীর মধ্যে দেখতে পাওয়া যাবে, তবে শুধুমাত্র পার্থক্য হলো যে নাক দিয়ে জল পড়ার সাথে সাথে এই রোগীর নাকের মধ্যে ভীষণ জ্বালা করতে থাকবে। এই জ্বালা করার কারণ হলো নাকের মধ্যে যে ত্বক রয়েছে তাতে ছোট ছোট ক্ষত তৈরি হয়, যার ফলে এই জ্বালাটা করতে থাকে রোগীর। এক্ষেত্রে 30 পোটেন্সিতে সারাদিনে একবার মেডিসিনটি 5 থেকে 7 দিন অবধি খেতে হবে রোগীকে। 3 নম্বর মেডিসিনটি হল এলিয়াম সেফা। এলিয়াম সেফা অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার ক্ষেত্রে প্রচণ্ড এফেক্টিভ একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই রোগীর যে নেজাল ডিসচার্জটি হয় সেটা প্রচুর পরিমাণে হয় এবং খুবই জ্বালাদায়ক। এই রোগীর চোখ, নাক
আপার লিপস এইসব জায়গায় প্রচণ্ড জ্বালা করতে থাকে। এক্ষেত্রে 30 পোটেন্সিতে সারাদিনে 2 বার মেডিসিনটি 5 থেকে 7 দিন অবধি খেতে হবে। 4 নম্বর মেডিসিনটি হলো সালফার। অ্যালার্জিক রাইনাইটিসের সাথে যদি চোখ লাল হয়ে যায় এবং সারা শরীরে চুলকানির মতো সমস্যা দেখতে পাওয়া যায়, তখন এই সালফার মেডিসিনটি খুব ভালো কাজ করে। এই রোগীর চুলকানির পরে সেই জায়গাতে জ্বালা বা পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয় এবং ঠান্ডা প্রয়োগ করলে সেই জায়গাটি উপশম হয়। এই রোগীর আরেকটি বিশেষত্ব হলো এই রোগী প্রায় সময় চর্মরোগে ভোগেন। এক্ষেত্রে 30 পোটেন্সিতে সারাদিনে একবার 4 থেকে 5 দিন অবধি মেডিসিনটি খেতে হবে। 5 নম্বর মেডিসিনটি হলো ইউফ্রেশিয়া। ইউফ্রেশিয়া মেডিসিনটি অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার জন্য খুবই উপকারী একটি মেডিসিন। নাক চোখ দিয়ে জল পড়ার সাথে সাথে যদি রোগীর চোখে জ্বালা করতে থাকে এবং চোখ লাল হয়ে যায়, তখন এই ইউফ্রেশিয়া মেডিসিনটি খুব ভালো কাজ করে। এক্ষেত্রে 30 বা 200 পোটেন্সিতে সারাদিনে 2 থেকে 3 বার মেডিসিনটি 5 থেকে 7 দিন অবধি খেতে হবে। আজ আমি আপনাদের সঙ্গে যেসব মেডিসিন নিয়ে আলোচনা করলাম, সেই সমস্ত মেডিসিনই অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে প্রায় প্রথম সারির মেডিসিন হিসাবে ধরা হয়। এছাড়াও আরও অনেক মেডিসিন আছে যেগুলো রোগীর লক্ষণ অনুযায়ী শুধুমাত্র দেওয়া সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।